হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে আমি তোমাদের দেখাবো যে গণপতি যে পিসগুলো হয় না, তো গণপতি পিসগুলো একটু বড় বড় হয়, তো সেই জন্য দেখো সেই পিস থেকে কিভাবে একটা হচ্ছে যে ওই যে কুচি দেওয়া যে ফ্রক বানানো হয়, তো একদম পা অবধি, যেটাকে লেহেঙ্গাও বলতে পারো, তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো। তো সেটাই আজকে করব। তো রোজ তো আমরা চুড়িদার পরি, তাই না? তো আমরা সেই জন্য ও বলছে যে একটু নতুন কিছু করব। তো সেই জন্য দেখো ওই গণপতি পিসগুলো এত বড় বড় ছিল, তো সেই জন্য ও একটু বুদ্ধি করে কি করছে দেখো। তো আমিও একটু বুদ্ধিটা করে দিলাম যে এই যে ওপরের পার্সেন্টটা হচ্ছে, এটা হচ্ছে কামিজের, হ্যাঁ, তোকে আমি বললাম যে ওইটা ওপরের পার্সেন্টটা কর, আর নিচে যেটা পাটিওয়ালা প্যান্টের যেটা আছে আর কি, তো সেই কাপড়টা দিয়ে ঘেরটা করেছে। আর এই যে এইটা থেকেই কিন্তু ও নিচের কুঁচিটা দিয়ে দিয়েছে। তো হাতাটা করা হয়েছে, তো সবটা মিলেমিশে পুরো একা। তো তোমরা দেখতে পারো পুরো ভিডিওটা। দেখো যেভাবে আমরা একটা ব্লাউজ কাটিং করি, প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করি, তো সেভাবেই তোমরা দাগটা দেবে। আর উপর থেকে যে লংটা নেবে সেটা হচ্ছে 15 নেবে। যদি এই রোগা হয় বা হচ্ছে, দেখো এর চেস্ট হচ্ছে 36, তাই জন্য ও 14 নিয়েছে। তোমরা চাইলে যাদের হচ্ছে 38, 40, 45 হয় তাদের 15, 15.5 নিয়ে নেবে সেলাইয়ের জন্য। আর এখানে নিয়েছে 14, 14.5, মানে হাফ ইঞ্চি নিচে যে সেলাইটার জন্য সেটা নিয়েছে। তো দেখো এবারে ও যেভাবে আর কি একটা প্রিন্সেস কাটের মাপ দিতে হয়, সেম পুরো একই মাপ দিচ্ছে। এখানে পয়েন্টের মাপ দিচ্ছে টেকিংয়ের জন্য। তো টেকিং আমরা প্রিন্সেস কাটের মতন দেবো না, যেভাবে আমরা পেছনের টেকিংটা দিই সেমভাবেই কিন্তু আমরা টেকিংটা দেবো নিচে, তাই জন্য ও দাগ দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো এই যে নিচের এই যে এটা যেটা কাটিংটা করছে, ওটা হলো প্যান্ট হবে, পাটিওলা যে প্যান্টের কাপড়, ওটা দিয়ে ও ঘের বানাবে। তো কতটা লং নিচ্ছে, তোমরা যতটা লং নিতে চাও কাস্টমারের লংটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে কিন্তু কুচিটা দেবে। তো ওর যতটা বাদ দেওয়ার আমি দেখে নিচ্ছি, তো বাদ দিয়ে দেবে। তারপরে দেখো নিচের কুচিগুলো দেওয়ার পরে এই ড্রেসটা পুরো দেখতে পাবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না, কেননা আরও নতুন নতুন কিছু দেখার জন্য কিন্তু এই বেল আইকনটা ক্লিক করতেই হবে তোমাদের। তো দেখো এবারে আমি দেখে নিচ্ছি যে কতটাও ঝুল রাখবে। তো আমরা যতই মাপ নিই তারপরে কাটার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো সেই জন্য দেখো ওকে আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি যে নিচেটা কত রাখবে। তো যতটা দেখো আছে নিচের অবধি কিন্তু ঘেরটা আছে, তাই জন্য আমি বললাম যে এই কুচিটা দেবে। এটা হচ্ছে দেখো এটা গণপতি পিসের, কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। তো যারা রোগা পাতলা আছো, 36, 34, 35 আছো, তাদের জন্য কিন্তু এটা খুব দারুণ একটা হবে। তো এই পিস থেকেই তোমরা একটু মাথায় বুদ্ধি করে কিন্তু করে নিতে পারবে আরও নতুন নতুন কিছু কাজ। তো সেই জন্য আমি এই কাজগুলো করে নিলাম। দেখো এবার আমি দেখো নিচের যেটা হবে, নিচের কুচিটা হবে 6, তোমরা 6 দিতে পারো। 6টা দিলেই কিন্তু খুব সুন্দর হবে। একদম 3, 4 দিলে অতটা ভালো লাগবে না। তো আমি এখানে 6 দিয়েছি। তো সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, তাহলে থাকবে আমার 5.5। তো 5.5 ওই কুচিটা কীভাবে দিচ্ছি ওকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কুচিটা তোমরা সেমভাবে দেবে। এই যে এত কুচি হয়েছে পিসটার মধ্যে, কি বলবো, যে আমার লুকটাই কিন্তু আলাদা হয়ে গেছে। দেখো আমরা তো সবাই তো পাটিওয়ালা প্যান্ট, সেমি পাটিওয়ালা প্যান্ট, কামিজ পরি। তো একটু যদি ওইটাকে একটু বুদ্ধি করে যদি আমরা একটু অন্য কিছু করে ফেলি তো কেমন হয়, তো দেখতেই পাচ্ছ। আজকে ওকে বুদ্ধি করে ওইটা আমি করে দিলাম। তোকে আমি সবটা আমি করেছি সেটা বললে হবে না, তো ওই সব করেছি আমি, ওকে জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি। আর কুচিটা তো এখন পারে না, ও এখন মেশিন চালাতে পারে না, ও প্রথম সবে এসেছে, তাই জন্য আমি ওকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে মেশিন চালাতে হয় আর এইভাবে কিন্তু কুচিগুলো দিতে হবে। তো দেখো সব কুচিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা কুচি হয়েছে। তো এবারে এইটা আমি নিচের ঘেরে লাগাবো। তো এটা দেখো এটা হচ্ছে পাটিওয়ালা প্যান্টের পিস কিন্তু, হ্যাঁ। তো এই পাটিওয়ালা প্যান্টের পিসটা নিচের দিকে আমি ঘেরটা লাগিয়ে দেবো। তো একটু কাপড় কম হচ্ছিলো, মেপে দেখলাম, তো আরও ওর কাপড়টা ছিল সেটা দিয়ে আরও একটু এক্সট্রা করে আমি কিন্তু কুচি দিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু সেমভাবে করবে, আগে মেপে নেবে, আগে কিন্তু হুড়দাঙ্গা করে সেলাই করে ফেলবে না, তাহলে কিন্তু ছোট হবে। আগে হাত ছুঁচে করবে যারা নতুন আছো, তারপরে কিন্তু মেশিনে সেলাইটা দেবে। এবারে দেখো আমি কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু
তো ওইটা থেকে একদম ধার থেকে খুঁচিয়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে ওপরের যে পাটিওয়ালা প্যান্টের যে পিসটা দেখতে পাচ্ছ, তো ছাপাটা, তো ওটা হচ্ছে আমি 1 ইঞ্চি ছাড়া প্লেট দিয়েছি। তো 1 ইঞ্চি ছাড়া তোমরা কুঁচিটা দেবে, দিয়ে তোমাদের চেস্ট কোমর যা থাকবে সেই অনুযায়ী কিন্তু কুঁচিটা নিয়ে যাবে। যেমনভাবে আমরা একটা গোল কাট সায়া করি না কুঁচি দিয়ে দিয়ে, তো সেমভাবে একই করবে। তোমাদের কোমর যা থাকবে সেইভাবে কিন্তু 3 ইঞ্চি যোগ করবে কোমরে। একদমই কিন্তু তোমরা ভুল করবে না, ওই যোগ করাটা কিন্তু একদমই ছাড়বে না, তাহলে কিন্তু যাই কাটিং করো না কেন শর্ট পড়বে। কেননা আমাদের অনেক কিছু বডির মেজারমেন্ট আমাদের লেগে যায় কাপড়। তোমরা কিন্তু 3 থেকে 4 ইঞ্চি যোগ করবে, 4 ইঞ্চি যোগ করবে, বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলেই ক্ষতি। তো 4 ইঞ্চি যোগ করার পরে কিন্তু তারপরে কিন্তু এই যে এই ঘেরটা করবে, কুঁচিটা দেবে। দেওয়ার পর যেভাবে আমরা গোল কাট সায়া করি, তো তোমাদের আমি সবটাই ভালো এ টু জেড বলে দিচ্ছি। গোল কাট যেভাবে আমরা সায়া করি সেভাবে আগে তোমরা কোঁচ দিয়ে দেবে, দিয়ে তোমাদের কোমরের মেজারমেন্টটা ঠিকঠাক করে নেবে। নেওয়ার পরে এই যে এক্সট্রাভাবে যে আমি কুঁচিটা দিলাম, ওই কুঁচিটা কিন্তু নিচের ঘেরের সঙ্গে লাগিয়ে দেবে। তো দেখো আমি এখানে নিচের ঘেরের সঙ্গে কুঁচিটা লাগিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? তো একদম ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত। তো আমি তোমাদের পুরোটা দেখাবো। তো দেখো এবার আমি কিন্তু নিচের কুঁচিটা দিয়ে দিয়েছি। এবার আমাকে যে ওপরের যেটা করলাম ব্লাউজের মতন যে কাটিংটা করলাম, তো সেটা এবার আমি কিন্তু ওপরের পার্সনের সঙ্গে জুড়ে দেব। তো ঠিকঠাকভাবে জুড়ে দেওয়ার পরে গলার পট্টি বসাবো, সব কিছুটা করবো। তো সময়ের মধ্যে যদি হয় তোমাদের আমি সবটা দেখিয়ে দেবো, নাহলে নেক্সট ভিডিওয়ে আমি ফিটিংসটা একবার দেখিয়ে দেবো। তো দেখো এবারে আমার যে ব্লাউজের ওপরের পার্সনটা করলাম, তো সেটা এবার আমি কিন্তু ঘেরের সঙ্গে জুড়ে দিচ্ছি। তো আমার ঠিক বডির মেজারমেন্টটা নিয়ে কিন্তু তোমরা কাজ করবে। আর এখানে কোনো চেন হবে না, কারণ আমি একটু ডিপ করে পিঠটা কাটা হয়েছে। তোমরা যদি 9 নিয়ে কাটো তাহলে কিন্তু তোমাদের চেন লাগাতে লাগবে না। তো যারা চেন লাগানো পছন্দ করে তারা অবশ্যই লাগিয়ে নেবে, কোনো যায় আসে না। তো সেই জন্য বলছি তোমাদের বুদ্ধি করে একটু কাজ করবে। তো তোমরা সবাই বাড়িতে তো চুড়িদার পরো, যদি ওই চুড়িদারের পিসটাকে যদি একটু নতুনভাবে তোমরা যদি কাজ করে নাও, তো তাহলে কি সুন্দর হবে না? তো দেখো এখানে পুরো কিন্তু আমি সেলাইটা করে দিচ্ছি ওপরের পার্সেন্টটা। এবারে আমি সাইডের যে কাপড়টা আছে এটা ভালোভাবে আমি জুড়ে দিচ্ছি। তো দেখো এত সুন্দর একটা মানে তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা বুদ্ধি করে, বুদ্ধিটাও তোমাদের বলে দিলাম যে এইভাবে করবে। তো দেখো একটা যদি চুড়িদারের পিস থেকে যদি এত সুন্দর একটা গ্রাউন্ড বা লেহেঙ্গা তোমরা যেটা বলতে পারো আর কি, যে ফ্রক বানিয়ে ফেললে, তো সেটা কিন্তু কার না ভালো লাগে বলো? তো এইভাবেই তোমরা একটু বুদ্ধি করে যদি কাজগুলো করো তাহলে কিন্তু খুব দারুণ হবে। তো আজকের দেখো এত সুন্দর একটা ড্রেস করলাম। তো যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে যেন একদমই ক্লিক করতে ভুলো না। তো দেখো এখানে সাইড থেকে আমি এটা সেলাই করে দিচ্ছি। এখন আমি হাতা লাগাইনি, তো হাতাটা লাগাবো, গোলা পট্টি বসাবো, তাহলে কিন্তু এটা আমার একদম ফিটিংস হয়ে যাবে। আর সামনে যে 2-1টা বোতাম দিয়ে আমি শো দেবো, তোমরা চাইলে দিতে পারো না পারো। তো আমি বোতামটা দিলে মনে হয় ভালো হবে। এই যে ছাপা যে পিসটা আছে, তো এই পিসটা থেকে যদি আমি একটু বোতাম দিয়ে দিই, আর যেহেতু ওইটা এক কালারের হলুদ আছে, তো আমি যদি এই ছাপা পিসটা দিয়ে একটু বোতামটা লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো তোমাদের শুধু এইটা একটু কি বলো তো, যে কোনো কাজ করো না কেন শুধু একটু বুদ্ধি আর আইডিয়া দিলেই কিন্তু তোমাদের নিত্য নতুন কাজগুলো হয়ে যাবে। এবার আমাকে কি করতে হবে না, গলাপট্টি বসাতে হবে। গলাপট্টির জন্য আরেক হারে কাপড় কাটতে হয়, সেটা তোমরা জানো। তো আমি এই কাপড়টা দিয়ে করছি, আমি ধারে পাইপিনের মতো লাগিয়ে দেবো। তো তাই জন্য দেখো পুরো তোমরা কিন্তু সেমভাবে এইভাবে কাজগুলো করো। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে। আর তোমাদের যদি বাড়িতে এইভাবে পিসগুলো থাকে তাহলে একটু নিত্য নতুনভাবে আইডিয়া করে কাজগুলো করে নিও, তাহলেই হয়ে যাবে। তো দেখো এবার আমি পট্টিটা বসাবো, কিভাবে জুড়বে সেটা আমি কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছি। আজকে আর বেশি সময় হচ্ছে না, তো অনেকটাই আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাই ওকে দেখানোর পরে হাতাটা কিন্তু লাগানো হয়নি। তো এবারে দেখো ফাইনাল লুকটা দেখো, হাতাটা লাগালে পট্টিটা লাগালে হয়ে যাবে, সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো একটু। হ্যাঁ, তো দেখো একবার কত সুন্দর হয়েছে না? তো দেখো তোমরা একটু বুদ্ধি করে কাজগুলো করবে তাহলে কিন্তু খুব দারুণ হবে। তো এর দেখো পুরো একদম লং পড়েছে, আর পুরো যদি বডিতে একবার পরে তাহলে একটু ওপরে উঠে যাবে, একদম কিন্তু পারফেক্টভাবে ফিটিংস হবে। তো দেখো ঘেরটা কত বড় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কুঁচিটাও। তো আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। এই যে এত সুন্দর একটা গ্রাউন্ড করে ফেললাম চুড়িদারের পিস থেকে, তো তোমরাও এইভাবে করো। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। সুস্থ থাকবে আর ভালো থাকবে, টাটা।